দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের শুধু কারাগারে রাখলেই হবে না, তাদেরকে সামাজিকভাবে ঘৃণা করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আর দুদক চেয়ারম্যান বলেছেন, দুর্নীতি ও চাঁদাবাজদের ভোটের মাঠে প্রত্যাখ্যান করতে পারলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনায় এইসব কথা বলেন বক্তারা। রাজধানীর শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি অর্থ উপদেষ্টা। বক্তব্যে তিনি বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পতন ধরে না। শাস্তি নিশ্চিতের কথা বলেন অতীতের দুর্নীতিবাজদের। এই যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল, তাদের শাস্তি কি দেবেন? সারা জীবন জেলে থাকলেও শাস্তির তো সঠিক শাস্তি হবে। সমাজ থেকে দুর্নীতিকে যদি ঘৃণা না করি, দুর্নীতিগ্রস্ত মানুষকে যদি ঘৃণা না করি, দুর্নীতি কিন্তু কোনোদিন যাবে না। অনুষ্ঠানে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক বলেন, কিছু ক্ষেত্রে আইনের অপব্যবহারের মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হচ্ছে। আপনি আইন তৈরি করছেন দুর্নীতি করার জন্য, একেবারে ইন্টারেস্টিং, কাউকে কাউকে সাহায্য দেওয়ার জন্য আপনি আইন তৈরি করছেন যে আমাকে যেন কেউ প্রশ্ন না করে। ইনডেমনিটি ল আপনারা জানেন, এগুলো দুর্নীতির অংশ। দুদক চেয়ারম্যান তার বক্তব্যে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাইকমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগের সরকারের প্রতি আহ্বান জানান। সচেতন হতে বলেন নির্বাচনে কালো টাকা ছড়াছড়ি, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের সম্পর্কে। আমরা যদি সঠিক লোককে নির্বাচন না করি, যারা দুর্নীতিগ্রস্ত, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, তাদের যদি রাখি, তাহলে আমরা কেমন করে সুশাসন পাবো? এবং সেটারই একটা রিফ্লেকশন দুদকের উপরে পড়বে। আলোচনা সভার আগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট।